বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। হুগলিতে শুরু লোকসভা নির্বাচনে রাজনৈতিক প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া। লোকসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন হুগলি শ্রীরামপুর আসনের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন হুগলির ডিএলআরও অফিসে মনোনয়নপত্র জমা দিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের ভালোবাসার কাজই তৃণমূল প্রার্থীদের মূলধন। গ্রামে গিয়ে বুঝেছি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কতটা আস্থাশীল। এদিন মনোনয়নপত্র জমা দিয়ে কথাই বললেন হুগলি শ্রীরামপুর আসনের 3 বারের জয়ী তৃণমূল সাংসদ প্রার্থী আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু অল্প কোথায় তুমি কে যাও যাও এপাশ থেকে যাও ভেতরে আসলে দরকার হলে ডাকবো কিন্তু হ্যাঁ বাইরে ওয়েট করো না, অসুবিধা কি আছে? আমি একটু ওদের সঙ্গে কথা বলি, আমার লোকজনদের সঙ্গে লোকজনরা এসেছে বল তাদের সঙ্গে কথা বলি। ঠিক আছে swear in the name of the God, solemnly applicable of God, that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, and that I will uphold the sovereignty and integrity of India. টিএমসি সরকারকে মেলাইন করা হচ্ছে, যেটা নাজিরবিহীন ব্যাপার। আমি দাদা একেবারে 4 বারের রেকর্ড করতে চলেছেন, এটা কতটা ভালো লাগে? কতটা না, এটা হচ্ছে আমাদের দল কতটা ভালোভাবে কাজ করে। মমতা দেখো, যে যাই করি দিদি যত ভালো কাজ করে তবেই তো আমাদের সাকসেসের রেটটা থাকে। লিডার যত ভালো কাজ করে, ওই যে বললাম যে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা, এবার আমি এক্সটেন্সিভলি ঘুরেছি গ্রামে, মানে অন্যবারের চেয়েও কিন্তু আমি বেশি ঘুরেছি এবারে। তো এক্সটেন্সিভলি ঘুরে আমি দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসম্ভব বিশ্বাস, ভালোবাসা মানুষের মধ্যে রয়েছে। এটা কেউ নষ্ট করতে পারবে না, কোনো প্রক্রিয়া। 2019 সালে বিভাজনের একটা রাজনীতি তৈরি হয়েছিল, হিন্দু মুসলিম। সে তো বিজেপি এখনো চেষ্টা করে, বিভাজনের রাজনীতি এখনো করেন, কিন্তু মানুষ এখনো গ্রহণ করছে না। বিজেপির এজেন্ডাই তো বিভাজনের রাজনীতি, আর কি আছে? বিভাজনের রাজনীতি, ইডিসিবিআই রাজনীতি, এই তো রাজনীতি। ওর আর নতুন করে আর কি আছে? সেটা হিন্দু ভোটে, যেটা নন বেঙ্গলি ভোটটা আপনার কাছে ফ্যাক্টর হবে? এগুলো আপনারা অঙ্ক করেন বসে বসে। মাঠে যারা ঘুরি, আমরা ঘুরি তো অ্যাকচুয়ালি, তো মাঠে গিয়ে আমরা দেখেছি এসব কোনো ফ্যাক্টর না। ভাবা হইল কি আছে? আগেই তো বলে দিচ্ছি, বারবার একই প্রশ্ন করো। 1.5 লাখের ওপরে বেশি ভোটে জিতবো। এখন মানুষের ডিমান্ড হচ্ছে এটাকে 2 লাখ করতে হবে মার্জিনটা। দেখি মানুষের কতটা ডিমান্ড মেটাতে পারি। মানে এখন 1.5 লাখটা মার্জিনটা তো 100%।
মানে এখন লক্ষ্য মার্জিন বাড়ানো। হ্যাঁ, ওটাই হচ্ছে এবারে চাপটা হচ্ছে মার্জিন বাড়ানোর চাপ, অন্য কোনো চাপ নেই। আমি ভাবছি 1.5 লাখের উপর, আর যেখানে যাচ্ছি লোকে বলছে না দাদা এবার 2 লাখ করে দিতে হবে। অবশ্য আমি কমেন্টই করতে চাইছি না, সবল দুর্বল আমার কোনো ব্যাপারই না। আমি একটা জিনিস বুঝি, জীবনে পজিটিভনেস, অন্য লোকের নামে বদনাম করে কখনো নিজে কখনো বড় হওয়া যায় না, কিছু করতেও পারে না। আমি 5 বছর ধরে কাজ করছি, আমি 15 বছরের সাংসদ, এখানে 15 বছর মানুষের সঙ্গে রয়েছি, ওতপ্রোতভাবে জড়িত। আমি কাজ করেছি, আমাদের সংগঠন আছে, আমাদের সবাই, আমাদের সব বিধায়করা কাজ করে, ভালো কাজ করে সবাই, আমাদের পার্টি কাজ করে। সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় ওটা পশ্চিমবাংলায় যা করেছে এবারে, আমি একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে, লেট মি টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, 2009-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্রেজ ছিল, সেই ক্রেজ আবার 2024-এ কিন্তু ফিরে এসেছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাবে, চাকরি দেওয়াটা ফ্যাক্টর হবে না, কিছুই না, ওগুলো তোমাদের কাছে ফ্যাক্টর, আমাদের কাছে নেই। হাওড়ায় কি এবারে আরো বাড়বে? মানে এক্সপেক্টেড সব বিধানসভা থেকেই বাড়বে, সব বিধানসভা থেকেই বাড়বে। মেয়ে বলা যায়, ওগুলো আপনাদের কাছে, আপনি সেগুলো অ্যাডজেক্টিভ নিয়ে থাকুন, আমার কি আছে। সে তো হাওড়ার মেয়ে তো বালিতেও ছিল, কি হলো, পারেনি তো আপনাদের যেটাতে হাওড়ার মেয়ে। পরপর 4 বার শ্রীরামপুর থেকে এরকম কাজে হয়নি আছে, আপনি যদি শ্রীরামপুরের একটা, এটা দেখবেন আমার প্রথম থেকে, শ্রীরামপুরের একটা পার্লামেন্টে একটা অদ্ভুত একটা এক্সেপ্টিং 1 or 2 কেসেস হয়েছে। পার্টি যারা রাজ্যসভায় পার্টি যারা পাওয়ারে থাকে, তার উল্টো পার্টির লোকরা কিন্তু মানে এমপি হয়। তার মধ্যে একটা এক্সেপশন ছিল আপনার শান্ত, এটা আকবর হেরে গিয়েছিল, সেই সময় হয়েছে। 2009-এ ন্যাচারালি তখন তো সিপিএম ছিল, দ্যাট ওয়াজ এক্সপেক্টেড। কিন্তু তারপর থেকে 2014, 2019 এবং 2024-এও হবে যে পার্টি পাওয়ারে রয়েছে রাজ্যে, কিন্তু সাংসদও হচ্ছে সেম পার্টি। এটা আমার যেটা মনে হয়েছে, শ্রীরামপুর পার্লামেন্ট একটা অত্যন্ত সেন্সিটিভ কনস্টিটুয়েন্সি, ইজ নট লাইক আদার। এবং শ্রীরামপুরের যে স্ট্রাকচার, এটা পুরোটাই দেখেন যদি, শ্রীরামপুরের সব ধরনের ভোটার রয়েছে। সে আপনি নন বেঙ্গল হিন্দি স্পিকিং পার্সন পাবেন, বেঙ্গলি স্পিকিং পার্সন পাবেন, উর্দু স্পিকিং পার্সন পাবেন, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাত, কতগুলো জায়গা আছে সেগুলোতে কসমোপলিটন, চাপদানি, ইসরা, একদম কসমোপলিটন। আবার জঙ্গির লোকসটা যেমন কম কসমোপলিটন, এর একটা বেশ ইয়ে কনস্টিটুয়েন্সি। তো সেই কনস্টিটুয়েন্সিতে পরপর পাওয়া মানুষের কাজকে মানুষ পেয়েছে। এখনো পর্যন্ত প্রধান প্রতিপক্ষ কাকে মনে করছে এই যে অবাঙালি ভোট ব্যাংক আপনার এলাকাটা বিশাল অঙ্ক রয়েছে, সেই জায়গাটা আপনার একটু খারাপ ছিল গতবার। এবারে সব রিকভারি হয়ে গেছে। গতবারে জেনারেল আমার পারসেপশন হচ্ছে, গতবারে 2019-এ নরেন্দ্র মোদীর যে হাওয়া ছিল, 2024-এ নরেন্দ্র মোদীর কিছুই নেই। তাই গতবারে যেটা ভোটটা এসেছিল বিজেপি, সেই ভোটটা বিজেপি এমনিতেই এবারে একটা এক শ্রেণী ইন্টেলেকচুয়াল অভিযোগ করছে যে মানে জুডিশিয়ারিকে ব্যবহার করে টিএমসি সরকারকে মেলাইন করা হচ্ছে, যেটা নাজিরবিহীন ব্যাপার। আমি সেরকম কোনো দাদা একেবারে 4 বারের রেকর্ড করতে চলেছেন, এটা কতটা কতটা না, এটা হচ্ছে আমাদের দল কতটা ভালোভাবে কাজ করে। দেখো, যে যাই করি, দিদি যত ভালো কাজ করে তবেই তো আমাদের সাকসেসের রেটটা থাকে। লিডার যত ভালো কাজ করে, ওই যে বললাম যে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা, এবার আমি এক্সটেন্সিভলি ঘুরেছি গ্রামে গ্রামে, মানে অন্যবারের চেয়েও কিন্তু আমি বেশি ঘুরেছি। এবার এক্সটেন্সিভলি ঘুরে আমি দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসম্ভব অসম্ভব বিশ্বাস, ভালোবাসা মানুষের মধ্যে রয়েছে। এটা কেউ নষ্ট করতে পারবে না, কোনো প্রক্রিয়া। বিভাজনের একটা রাজনীতি তৈরি হয়েছিল, হিন্দু মুসলিম। সে তো বিজেপি এখনো চেষ্টা করে, বিভাজনের রাজনীতিকে এখনো করে, কিন্তু মানুষ এখনো গ্রহণ করছে না। বিজেপির এজেন্ডাই তো বিভাজনের রাজনীতি, আর কি আছে? বিভাজনের রাজনীতি, ইডি সিবিআই রাজনীতি, এই তো রাজনীতি। ওর আর নতুন করে আর কি আছে? সেটা
হিন্দু ভোটে যেটা মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.